সরকার চাচ্ছে না যে আমরা এখন আলোচনা করি। অত এরকমও হতে পারে যে কোনো না কোনো পক্ষ চাচ্ছে যে আন্দোলনটা আরো হোক। না হলে একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, যিনি সরকারের একই সঙ্গে দলের সাধারণ সম্পাদক, সরকারের মুখপাত্র এবং তিনি দলের যোগাযোগ মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং এটা এখন যেটা শুনলাম সেটা শুনে তো আমি আরও একটু চিন্তিত। তার মানে ওনাদের সাথে সরকারের কোনো কমিউনিকেশন নাই। টেলিভিশন স্ক্রলই হচ্ছে কমিউনিকেশন। টেলিভিশনের স্ক্রলে বলে দেওয়া হলো যে মিটিংটা হবে না। কেন হবে না এটা নিশ্চয়ই কোনো বক্তব্য নেই, ওনাদের সাথে কোনো কমিউনিকেশনই হয়নি। তো এরকম একটি সিচুয়েশন যখন দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ, রাস্তার মধ্যে প্রতিদিন এই যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় একটা ট্রাফিক, এবং তার এফেক্ট পরে আরও গিয়ে পড়ে আজকে সারা ঢাকা শহর এমন নজিরবিহীন জ্যাম। আমরা একটা ছবি চেপেছি আজকে, হয়তো কালকে পত্রিকায় দেখবেন, যে এই যে শাহবাগের মোড়টা না, এখানে বড় বড় দুটি হাসপাতাল, এই পাশে বঙ্গবন্ধু মেডিকেল, এই পাশে শাহবাগ, রোগী পর্যন্ত নেওয়ার কোনো উপায় নেই, এমনভাবে চারদিকে ব্লক হয়ে গেছে। আজকে আরও যেহেতু আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে, আজকে সায়েন্স ল্যাবরেটরির ওখানে বন্ধ, পুরো এলাকা, মিরপুর এলাকা, পুরো একদম মিরপুর রোড পুরো এলাকাটা বন্ধ হয়ে গেল। এখন সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন, যে ওবায়দুল কাদের সাহেবের যে আলোচনায় করতে না আগ্রহ, বা ওনার যে আগ্রহ হলো না, বা হঠাৎ করে সিদ্ধান্ত বাতিল করেন, তার মানে কি সরকারের এরকম কোনো সিদ্ধান্ত আছে কিনা যে তারা চায় যে আন্দোলনটা হোক আরো? না হলে একটি আলোচনা, আমি ওনাদের টিচারদের অনেক প্রতিনিধির বক্তব্য শুনছিলাম, ওনারা বলছিলেন যে মানে দলের পক্ষ থেকে যদি আন্দোলনটা দীর্ঘায়িত হয় তাহলে সরকারের লাভের জায়গাটা কোন জায়গায়? যদি আমি ধরেই নিলাম হাইপোথেটিক্যালি যে চাইছে, লাভটা কোথায়? মানে একটু যদি সাধারণ দর্শকদের বলেন আর কি। আসলে এইসব লাভ অলাভ এগুলো সাধারণ দর্শক বুঝবে না, আমিও বুঝবো না, আপনিও বুঝবেন না। তারপরে যদি বাকি মনে হয় অনুমান, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও একটা লাভ আছে। আমি ঠিক জানি না লাভটা কোথায়, কারণ আমরা ওই লেভেলে খেলি না, ওই লেভেলে পৌঁছি না আমরা। যদি তাই না হয়, লাভই যদি না হয়, তাহলে সরকারের পক্ষ থেকে, ওনারা তো সরকারেরই লোক, ওনারা তো সরকারের কাছের মানুষ, তো কাছের মানুষের সাথে পক্ষেরই লোক। হ্যাঁ, আপনারা অনেকেই, আপনাদের অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছেন যারা একসময় দলীয় পদবিতেও ছিলেন। জি, তো আপনাদের, আমি একটু ফিনিশ করি, এবং আপনাদের সঙ্গে আলোচনাটাই হচ্ছে না, আলোচনা করবো বলে আমার তো একজন সাধারণ নাগরিক সন্দেহ হচ্ছে, বা এটা আপনাদের মধ্যে কোনো অ্যারেঞ্জ কোনো বিষয় কিনা। ওনারা সময় দিবে বললো, স্ক্রলে জানা গেল, ওনাদের সাথে কথাই বললো না। না, সময় কথা বলেই সময় দিয়েছে, ফোন করে যোগাযোগ সময় দিয়েছে, কিন্তু এই যে বাতিল করলো সেটা তো আপনি নিজেই বললেন। পরে যোগাযোগ করে বলেছেন যে আজকের স্থগিত করেছে। আমি এটা পাত্তা দিলাম না। এখন এরকম একটা এরকম কিছু কি এরকম বাইক তৈরি করে কি আমরা যারা, মানে এটা যদি সিরিয়াস ইস্যু হয় সরকারের জন্য। বাংলায় একটা আছে, প্রবাদ আছে, এটা শুনতে ভালো লাগে না, তাও বলি আপনাকে, যে মানুষের ঘর যখন পুড়ে তখন এই সুযোগে কেউ আলো পুড়ে নেয়। ওই যে ঘর পোড়ার মধ্যে আলো পুরা খাইতে কেউ পছন্দ করে। এখন কেউ কেউ আলোটাকে পুরানোর আশায় বসে আছে, হয়তো এই সুযোগে সে একটু আলো পুড়ে নেবে, নিজের ঘরের চুলাটা জ্বালাইতে হলো না। আমি জানি না আছে কিনা, কিন্তু সাংবাদিক হিসেবে আমরা এটুকু দেখি যে সব জিনিসকে, যেটাকে সাদা সেটাকে সাদা দেখবেন না, তো সাদার পিছন দিকে আরো কি কি কালো, লাল, নীল বিভিন্ন রং আছে কিনা সেটাও একটু দেখা দরকার। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে ধরেন কোটা বিরোধী আন্দোলন চলছে রাস্তায়, শিক্ষকদের কারণে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ, বয়স সীমা নিয়ে আরেকটি আন্দোলনের কারণে না, প্রত্যয় স্কিমের কারণে। শিক্ষকরাই তো ডেকেছেন, প্রত্যয় স্কিমের কারণে হয়, যে কারণ কারণ তো পরের কথা, কারা ডেকেছেন সেটাই বড় কথা। তো এখন এরকম একটি পরিস্থিতিতে যখন প্রতিদিন মানুষের ভোগান্তি হচ্ছে, আমরা জানি ছাত্ররা ক্লাস করতে পারছে না। আজকে 1 জুলাই থেকে কালকে 7 তারিখ, আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ, 7-8 দিন কোনো কার্যক্রম বন্ধ। তো এই ক্ষতিটা তো আপনি যেমন বোঝেন, আমি যেমন বুঝেন, সরকারও নিশ্চয়ই কম বোঝেন আমাদের চাইতে। নিশ্চয়ই। তাহলে সরকার বোঝার পরও কেন আলোচনাটাও করতে চাচ্ছে না? সেখানে দেখবেন এই প্রশ্নের মধ্যে অনেক কিছুর উত্তর লুকিয়ে আছে। নিশ্চয়ই। আমি একটু আবারও অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামানের কাছে যেতে চাই, যেটা শ্যামল দত্ত বলার চেষ্টা করলেন, যে অনেকগুলো কারণ লুকিয়ে আছে, সরকারই চাইছে না, হতে পারে কিনা। আপনারা কি মনে করেন? দুটো জিনিস এখানে ওনার যে কথাটা বলছে, সরকারি আলোচনা করতে যাচ্ছেন, একটা হলো কোনো যুক্তি নেই, একদম ক্লিয়ার যে আলোচনা করার কোনো যুক্তি নেই। যে সকল যুক্তি দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি ব্যাকডেটেড, বস্তা পচা, এবং সেটা হলো ভুল ম্যাথামেটিক্সে।
ধরে নিলাম। সেই কারণে আরেকটা হলো এটা প্রত্যয়ের ব্যাপারে হতে পারে। হ্যাঁ। আজকে কোটার ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটাগরিক্যালি বলেছেন যে এটা অযৌক্তিক। ওদের